বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু ইতিমধ্যেই বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিশেষ করে এই যে পথে পথে যে লাখো নেতাকর্মীদের যে দীর্ঘ প্রতীক্ষা, তার প্রতীক্ষার অবসান ঘটেছে। তাদের মধ্যে কিন্তু প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশেই কিন্তু নেতাকর্মীরা দলীয় পতাকা, জাতীয় পতাকা, ফুল নিয়ে তারা অপেক্ষা করছেন তাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরটি বিমানবন্দর থেকে বের হয়ে যে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে উঠেছে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা আপনাদেরকে এই গাড়ি বহরে করে খালেদা জিয়ার যে সর্বশেষ যে যাত্রাপথ, সেই পথটি আমরা দেখাবো। এই মুহূর্তে আমরা রয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর সামনের সড়কে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে কিন্তু ব্যানার পেছন নিয়ে সারা দেশ থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা এসেছেন, এসে স্বাগত জানাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তিনি 10:42 কাতার আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে আজ সকাল 10:42 ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর কিছু আনুষ্ঠানিকতা শেষে তিনি কিছুক্ষণ আগেই তার গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা রয়েছি তার সেই গাড়ি বহরে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। বিশেষ করে সারা দেশ থেকেই নেতাকর্মীরা এসেছেন। যদিও বিএনপির পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যেন এই পুরো যাত্রাপথকে কেন্দ্র করে যেন জনসাধারণের ভোগান্তি না হয়, যার কারণে বিভিন্ন সাংগঠনিক ইউনিটকে আলাদা করে দায়িত্ব দেওয়া হয়েছে এবং দলের পক্ষ থেকেও স্বেচ্ছাসেবকদেরকে নিয়োজিত করা হয়েছে। তারা যেন তাদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা মূল সড়কে অবস্থান না করে যেন নেতাকর্মীরা ফুটপাতের উপরে অবস্থান করে। তো প্রায় আমরা দেখতে পাচ্ছি আসলে নেতাকর্মীদের যে চাপ, যে উচ্চপড়া ঢল নেমেছে আজকে এই বিমানবন্দরমুখী সড়কে, আসলে এই পুরো চাপ কিন্তু সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরাও তারা সকাল থেকে দায়িত্ব পালন করছেন এবং কাউকেই তারা রাস্তায় দাঁড়াতে দিচ্ছেন না। তারপরও নেতাকর্মীদের যেই উৎসাহ উদ্দীপনা এবং তারা যেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে যে স্লোগান দিয়ে স্বাগত জানাচ্ছেন বিএনপি চেয়ারপারসনকে, এই আসলে এই উৎসাহ, এই উদ্যম দমানো কঠিন। তারা বলছেন যে দীর্ঘ একটি ফ্যাসিবাদী বিশেষ করে বিএনপির চেয়ারপারসন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে এবং 2টি মামলায় তাকে সাজা দিয়ে তাকে কয়েক বছর কারাগারে থাকতে হয়েছে এবং কারাগারে তাকে যে ন্যূনতম যে মানবিক যেই সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেই সুযোগ সুবিধাগুলো থেকেও কিন্তু তাকে বঞ্চিত করা হয়েছে, যে কারণে নেতাকর্মীরাও দীর্ঘদিন আন্দোলন করে আসছিলেন। সেই খালেদা জিয়ার অবস্থাও কিন্তু ক্রমান্বয়ে খারাপের দিকে গেছে। বিশেষ করে তার যে বয়স এখন প্রায় 79 বছর বয়স্ক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক নানা জটিলতাতেও ভুগছেন। ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভার সিরোসিস এবং আর্থ্রাইটিস সহ নানান শারীরিক জটিলতা